তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শাহি মটর পনির। প্রথমেই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা, তেজপাতা, গোটা জিরে, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো গরম তেলের মধ্যে দিয়ে অল্প নেড়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদার কুচি আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প লবণ। এরপর আবার কিছুক্ষণ অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজুটাকে মিশিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট মতো, যাতে টমেটো পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। দেখুন মোটামুটি নরম হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে গ্রাইন্ডারের মধ্যে এটা দিয়ে পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি তার সঙ্গে কয়েকটা ধনে পাতার ডাঁটি, তাহলে স্বাদটা খুব ভালো হয়। এবার পেস্ট হয়ে গেছে। এদিকে মটরগুলো ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিয়ে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। পনিরগুলো আগে থেকেই ছোট টুকরো করে রেখেছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। তারপর একটু সোনালি রং ধরা পর্যন্ত পনিরগুলো ভেজে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলের সঙ্গে অল্প লবণ আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে গরম জলে পনিরগুলোকে রাখলে পনিরগুলো খুব সুন্দর নরম হয়ে থাকবে। আবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলেই বাটিতে মেখে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিতে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এরপর মশলাটা সুন্দরভাবে অল্প ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এই অবস্থায় পেস্ট করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাজু দেওয়া আছে, সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে নাড়তে হবে। এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য অল্প সামান্য চিনি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এটা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। গরম জলে ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প গরম জল।
আবার যাতে মটরগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় 2 মিনিট ঢেকে রেখেছিলাম। 2 মিনিট ঢেকে রাখার পর পনিরের টুকরোগুলো জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর অল্পক্ষণ ফুটে গেলেই দিয়ে দিচ্ছি কসুরি মেথি, ঘি আর গরম মশলা। এগুলো দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে শেষে দিয়ে দিলাম ধনেপাতার কুচি। শাহি মটর পনির পুরোপুরি তৈরি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রাইস, রুটি, পরোটা ইত্যাদির সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।